মার্কেট সার্ভে হলো আপনার সেই মাটিটা খুঁজে বের করা, যে মাটিতে আপনি আসলে বীজ বপন করবেন এবং কোন মাটিতে বীজ বপন করলে সেখানে ভালো ফলাফল পাবেন, সেইটা নির্ভর করবে আপনার এই মার্কেট সার্ভের রেজাল্টের উপরে। অনুমান নির্ভর একটা বিজনেস স্টার্ট করা আর অন্ধকারে ঢিল ছোড়া সমান কথা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমরা এখনো ফাউন্ডেশন লেসনে রয়েছি। তো আজকে যে টপিকস নিয়ে আমরা শিখব, সেই টপিকসে যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে আমার হাতে, এটা আপনি কি দেখতে পাচ্ছেন? আমার হাতে এটা একটা গাছ এবং এটা একটা টবের মধ্যে, সিরামিকের একটা টবের মধ্যে মাটিতে এই গাছটা লাগানো আছে, তাই না? তো আজকে আমরা এই মাটিটা খুঁজতে যাব এবং কোন মাটিতে গাছ লাগালে ভালো ফলাফল পাওয়া যাবে সেই মাটি আমরা খুঁজে বের করব। আমাদের আজকের টপিকস বিজনেস আইডিয়া সার্ভে ও টার্গেট মার্কেট নির্বাচন। অর্থাৎ আমাদের এই যে বিজনেসের যে বীজটা, এই বিজনেসের বীজটা আমরা কোন মাটিতে রোপণ করব সেই মাটি খোঁজার জন্য আমরা বের হয়ে যাব। সো চলুন আমরা টপিকসে যাই। আমি আমার গাছটাকে গাছের জায়গায় রেখে দিই। সো বিজনেস আইডিয়া সার্ভে ও টার্গেট মার্কেট নির্বাচন। সো আমরা যদি প্রথমে দেখি বিজনেস আইডিয়া নির্বাচন, এখানে প্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো আমি কোন বিজনেসগুলো নিয়ে আসলে কাজ করতে চাই। সো আমরা আমাদের এই পুরো জার্নিতে আসলে রিটেল বিজনেসের প্রবলেম সলভ করব আমাদের সফটওয়্যারের মাধ্যমে। সো রিটেল বিজনেসের যত ধরনের প্রবলেম আছে, সো সফটওয়্যারের মাধ্যমে এটা কিভাবে সলিউশন করা যায় আমরা এই পুরো জার্নিতে সেটাই দেখব। আমরা প্রথম যে প্রশ্নটা আমরা যদি একটু মনিটরে দেখি, আমাদের হচ্ছে এই বিজনেসের মানুষগুলো নিয়মিত কি ধরনের সমস্যায় পড়ছেন। তো আমাদেরকে এইটা ফাইন্ড আউট করতে হবে যে আসলে এই বিজনেসের মানুষগুলো আসলে এই সফটওয়্যারের কারণে আসলে সমস্যায় পড়ছেন কিনা নিয়মিত। যেমন ধরেন এই ধরনের মানুষগুলো কি করে? খাতা কলমে হিসাবগুলো রাখে, হিসাবগুলো প্রপার ভাবে না থাকার কারণে অ্যাকচুয়াল তার বিজনেসে কি পরিমাণ প্রফিট আসতেছে সে কিন্তু এই প্রফিটটা জানতে পারতেছে না। তারপরে খাতা কলমে বাকির হিসাব লিখে রাখার কারণে ওই খাতাটা যদি হারায়া যায় অথবা বৃষ্টিতে ভিজে যায়, তাহলে সে অ্যাকচুয়ালি কার কাছ থেকে কত টাকা বাকি পায় সেগুলো কিন্তু এখান থেকে জানতে পারতেছে না। তো যার জন্য ওইখানে বহুবিধ সমস্যা আছে। এইটা আসলে ওখানে গেলে তখন এটা বোঝা যায়। তারপরে এই যে সমস্যাটা, এই সমস্যাটা সমাধানের জন্য সে কি টাকা খরচ করতে রাজি কিনা? তারপরে যেটা হচ্ছে আপনি আপনার নিজেকে আ প্রশ্ন করেন যে এই যে সমস্যা, এই সমস্যার সমাধান আমি কি নিয়মিত দিতে পারবো কিনা? বা আমি এই সমস্যার সমাধান দেওয়ার মতো ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি রাখি কিনা? এই কয়েকটা প্রশ্নের অ্যান্সার যখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, তখন মোটামুটি আপনি একটা বিজনেসের আইডিয়া আপনি পেয়ে গেছেন, আপনি জেনে নিবেন। এখন এই বিজনেসের আইডিয়াটাকে স্পেসিফিক আপনি যদি এক লাইনে এভাবে সুন্দর করে বলতে চান, তাহলে কিভাবে বলবেন? তাহলে বলবেন যে এইভাবে যে আমি আ আমার লোকাল মার্কেটের রিটেল যে শপগুলো আছে, রিটেল শপের মধ্যে স্পেসিফিক ভাবে ক্লথ, শু, তারপরে সুপার শপ, আ গ্রোসারি, স্মল গ্রোসারি, এই ধরনের যে বিজনেসগুলো আছে, এই বিজনেসগুলোর যে প্রতিনিয়ত সফটওয়্যার না থাকার কারণে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই সমস্যাগুলোর সমাধানে আমি সলিউশন প্রোভাইড করব বা সার্ভিস প্রোভাইড করব। এটাই হচ্ছে আমার বিজনেস আইডিয়া। তারপরে আমি একটু নেক্সট এ যাই। আমার আইডিয়াটা আমি পাইছি যে হচ্ছে আমি এইটা একদম স্পেসিফিক, এইটা নিয়ে আমি কাজ করব। তারপরে আমাকে এই আইডিয়াটাকে ভ্যালিড করতে হবে। যে আমি যে আইডিয়াটা পেলাম, এই আইডিয়াটা আসলে মার্কেটে চলবে কিনা বা মার্কেটে এটার ডিমান্ড আছে কিনা। তো সার্ভের ১ম যে ব্যাপারটা আপনি দেখেন, এখানে ১ম এ আপনার বিজনেস আইডিয়া অনুযায়ী সঠিক বিজনেস দোকান নির্বাচন করুন। যেটা আমি বিজনেস আইডিয়ার ক্ষেত্রে শুরুতেও বলছিলাম। এইটা কিন্তু আপনার এই বিজনেস আইডিয়াটাকে ভ্যালিড করবে। সো অর্থাৎ আপনি যে বিজনেস আইডিয়াটা করেছেন স্পেসিফিক ভাবে, ওই জিনিসটা আসলে সঠিক কিনা সে এই ২ নাম্বার পয়েন্ট হচ্ছে সে ওটা আপনাকে নির্ধারণ করে দিবে। যে দোকানগুলো নির্বাচন করেছে, আমি কি দোকান নির্বাচন করেছি আমি আরেকবার একটু বলি, রিপিট করি। আমি ১ম এ হচ্ছে ক্লথ শপ, তারপরে শু শপ, গ্রোসারি শপ, ফার্নিচার শপ এবং বুক শপ। সো এই ৫ টা ক্যাটেগরির
বিজনেসকে আমি টার্গেট করেছি, রিটেল বিজনেসকে আমি টার্গেট করেছি। এখন আমার ১ম যে কাজটা হবে, এই যে ৫ ধরনের যে বিজনেস রয়েছে, আপনি ১ম এ ইনিশিয়ালি একটা সার্ভে করবেন। তো ইনিশিয়াল সার্ভেতে আপনি পুরো জেলাতে আপনার টার্গেট বিজনেসের কতগুলো আ শপ রয়েছে সেইটা আগে আপনি ফাইন্ড আউট করবেন। ধরেন আপনি যে জেলাতে সার্ভে করতেছেন সেই জেলাতে টোটাল এরকম আপনি প্রায় ২০০ টার মতো আপনি দোকান পেয়েছেন। তো ২০০ টা দোকানের মধ্যে কিছু দোকান অলরেডি আপনার সফটওয়্যার ব্যবহার করে। কিছু দোকানের আপনি দেখবেন যে হচ্ছে ল্যাপটপ, ডেস্কটপ রয়েছে কিন্তু তারা কোনো সফটওয়্যার ব্যবহার করে না। কিছু দোকানে ল্যাপটপ, ইন্টারনেট কিছুই নাই, একদম টোটালি ম্যানুয়ালি ব্যবহার করে। তার মানে আপনি এখানে কয়টা? ৩ টা ক্যাটেগরি হইল। সো আপনাকে যেটা ১ম এ যেটা করতে হবে, এই, এই ইনফরমেশন গুলো আসলে আপনার জানার জন্য আপনার ওই দোকানে ফিজিক্যালি যেতেই হবে। ফিজিক্যালি না যাওয়ার কোনো বিকল্প নাই। তা আপনাকে যেয়ে খুব সুন্দরভাবে, "ভাই আসসালামু আলাইকুম। ভাই আ আমি তো একটা সফটওয়্যার বিজনেস রান করেছি। তো আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। সো আপনার ভাই কি কোনো সফটওয়্যার ব্যবহার করছেন কিনা? সো তারপরে হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশন আছে কিনা? বা আপনার ল্যাপটপ বা ডেস্কটপ আছে কিনা?" ল্যাপটপ, ডেস্কটপ এটা আসলে আস্ক করার দরকার নেই। আপনি দূর থেকেই বুঝতে পারবেন যে ওদের আছে কিনা। শুধু আপনি হচ্ছে হয়তো ইন্টারনেটটা আস্ক করলেন বা জিজ্ঞাসা করতে পারেন যে ল্যাপটপ আছে কিনা? কারণ অনেক সময় ল্যাপটপ নিচে থাকে বা অন্য জায়গায় তারা সরায় রাখছে। ডেস্কটপ থাকলেও এটা দেখা যায় আবার। মনিটর সহ ডেস্কটপ থাকলে এটা দেখা যায়। আর যে আ সবগুলো অলরেডি হচ্ছে আপনার সফটওয়্যার নিয়ে নিয়েছে, ওইটা তো দেখাই যায়। মনিটর সহ মানে বোঝাই যায় যে এরা হচ্ছে অলরেডি সফটওয়্যার নিয়ে নিয়েছে। তো তাইলে আমরা হচ্ছে ৩ টা ক্যাটেগরি করলাম। যারা অলরেডি সফটওয়্যার নিয়ে ফেলেছে, যারা অলরেডি সফটওয়্যার নেয় নাই কিন্তু তাদের হচ্ছে আ অ ইকুইপমেন্টস রয়েছে। আর যাদের ইকুইপমেন্টস ও নাই, সফটওয়্যারও নেয় নাই। এই ৩ ক্যাটেগরি কিন্তু আমরা সার্ভের পূর্বে ইনিশিয়াল একটা হচ্ছে সার্ভে করে নিলাম। এবার আমরা একটা ফাইনাল সার্ভে করব। ফাইনাল সার্ভেতে কিন্তু আমার এই যে ২০০ টা দোকান আমরা সিলেক্ট করেছিলাম শুরুতে, এই ইনিশিয়াল সার্ভেতে, এই ২০০ টা দোকানে যাওয়া যাবে না। কারণ এই ২০০ দোকানে এত প্রশ্ন করলে আপনার সবার উত্তর দিবেন। আর ওরাও আপনার টার্গেট কাস্টমারও না। যাদের অলরেডি সফটওয়্যার আছে তারা কিন্তু আপনার এই মুহূর্তে কাস্টমার না। তাহলে আপনাদের কাদের কাছে যেতে হবে? আপনাকে যেতে হবে এই যে যারা ডেস্কটপ অথবা ল্যাপটপ এবং ইন্টারনেট কানেকশন রয়েছে কিন্তু এখনো সফটওয়্যার ব্যবহার করে না তাদের কাছে। তো তাদের কাছে আপনি গিয়ে কি বলবেন? তাদের কাছে গিয়ে এই যে আপনি যে এই দেখেন ২য় নাম্বার, আপনি প্রতিদিন কোন কাজে সবচেয়ে বেশি ঝামেলায় পড়েন? এটা তো আপনি এইভাবে বললে হবে না। ওখানে যেয়ে খুব সুন্দর করে তাকে বলবেন যে, "ভাই আপনি তো এখনো সফটওয়্যার ব্যবহার করছেন না। হিসাব নিকাশগুলো কিভাবে করেন? এগুলো হিসাব নিকাশগুলো করতে কি আপনার কি অসুবিধা হয় কিনা? এখনো কি খাতা মেইনটেইন করতেছেন কিনা? বা এই যে ল্যাপটপে কিভাবে আপনি এখন এক্সেল এ কি আপনি এগুলো মেইনটেইন করছেন? এক্সেল এ মেইনটেইন করতে কি আপনার অসুবিধা হয় না? একটা সফটওয়্যার থাকলে তো মনে হয় ভালো হইতো। কথাগুলোকে সুন্দর করে গুছিয়ে তার সাথে বলা শুরু করবেন। মানে এই প্রশ্নগুলো এমন হবে যে আপনি তাকে যে আস্ক করতেছেন সে যেন এটা না বোঝে। মানে এটা সে বুঝবে যে না, একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এ আপনি তার সাথে একটা গল্প করতেছেন। তাইলে দেখা যাচ্ছে তার কাছ থেকে অনেক অ্যান্সার পাবেন। উনি যদি খাতায় করে বলবে যে, "ভাই আমি তো খাতায় করছি।" বা যদি বলে যে এক্সেল এ যদি করে থাকে তাহলে বলবে, "ভাই আমি এক্সেল এ করছি।" সো তখন কিন্তু আপনি মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলেন। ঠিক তখনই একদম সমস্ত আলোচনা শেষ হয়ে গেলে যদি বুঝেন যে না, আসলেই তার একটা প্রবলেম আছে। বাকির খাতা প্রপার ভাবে মেইনটেইন করতে পারতেছে না। আ এবং অ্যাকচুয়াল প্রফিট লস হচ্ছে সে ঠিকমতো বের করতে পারছে না। সো ওই জিনিসগুলো আপনি আস্ক করবেন কিন্তু কোয়েশ্চেন এর মধ্যে যে, "ভাই আপনি কি এখন আপনার বিজনেসের অ্যাকচুয়াল নিট প্রফিট কত সেটা কি আপনি বের করতে পারেন কিনা? আ বা হচ্ছে ভেন্ডরের এখন কত টাকা বাকি আছে? আপনার এই দোকানে কত টাকার মাল আছে? এটা কি আপনি ইনস্ট্যান্ট বলতে পারেন কিনা?" এই প্রশ্নগুলো করবেন। এই প্রশ্নগুলো করলে তখন যারা পুরো বিজনেসে হিসাব নিকাশগুলো ঠিকঠাক মতো রাখে না, তারা এটা প্রপার ভাবে বলতে পারবে না। তারা এখানেই আটকে যাবে। তখনই আপনি বুঝবেন যে এখানে আপনার একটা অপরচুনিটি আছে। সবকিছু আলাপ হওয়ার পরে আপনি যখন বুঝতে পারলেন অ্যাকচুয়ালি আসলে তার সফটওয়্যারের নিড আছে। এখানে সফটওয়্যার দিয়েই এই প্রবলেম গুলো আসলে সলভ করা সম্ভব। অন্যথায় ম্যানুয়ালি বা এক্সেল এ উনি যেভাবে করতেছে এটা হুইচ ইস ভেরি ডিফিকাল্ট, এটা সে পারবে না। তখন আপনি খুব সফটলি লাস্টের প্রশ্নটা থ্রো করে ফেলেন। কি? ভাই আপনার এই প্রবলেম গুলো যদি আমি একটা সলিউশন দেই, আপনি কি ওইটা নিবেন কিনা? আর ওইটার জন্য যদি আপনাকে কোনো পে করতে হয়, আপনি কি সেটা আ পে করবেন কিনা? বা যদি খুব ছোটখাটো একটা অ্যামাউন্ট আপনাকে পে করতে হয়। আ
তখন আপনি তার একটা অ্যান্সার আপনি শুনবেন বা সে কিছু একটা বলবে। সে বলবে, "না, না ভাই আমি এখন কোনো এরকম সলিউশন চাচ্ছি না।" বা অনেকে বলবে যে, "হ্যাঁ, এরকম একটা সলিউশন হলে ভালো হইতো।" এরকম তো হয় ইয়েস, হয় নো, এরকম কিছু না কিছু একটা তো বলবে। তো আপনি যেটা ইয়ে করবেন যে যারা পসিবিলিটি দেখাচ্ছে যে, "না এখন নিবো না কিন্তু পরবর্তীতে আমার লাগবে।" এই টাইপ আর হচ্ছে হ্যাঁ, এই ধরনের একটা সলিউশন হইলে পে করলে সমস্যা নাই। তার মানে এটা পজিটিভ। এই ২ ধরনের লোককে একটা জায়গায় রাখবেন। আর যারা একবারে না করবে যে, "না, না আমার এই সলিউশন লাগবেই না। এগুলো আমি ইয়ে করব না, ওগুলো ঝামেলা, এগুলোর মধ্যে আমি যাব না।" এদেরকে আবার আরেক জায়গাতে রাখবেন। তা আপনি এরকম ২০ টা দোকান স্পেসিফিক ভাবে ওই যে মিডল ১ম এ যে ২০০ টা দোকানের মধ্য থেকে ২০ টা দোকান আপনি বাছলেন। এই ২০ টা দোকানেকে আপনি সার্ভে করবেন। সার্ভে করার পরে আপনি দেখবেন ইয়েস এর সংখ্যা কতগুলো আসছে, নো এর সংখ্যা কতগুলো আসছে। ইয়েস এর সংখ্যা বেশি আসে এবং নো এর সংখ্যাটা যদি হচ্ছে আপনার একটু কম আসে, তাহলে আপনি এখানে বুঝবেন যে হচ্ছে আপনার এই মার্কেটে আ আপনি যে বিজনেস আইডিয়াটা নিয়ে কাজ করতে চাচ্ছেন তার একটা ডিমান্ড আছে এবং এই মার্কেটে এই সলিউশনটা চাচ্ছে। আর যদি নো সংখ্যা অনেক বেশি হয়ে যায়, তখন আপনি বুঝবেন যে না, এই মার্কেটে আপনি যে বিজনেস আইডিয়াটা নিয়ে যেতে চাচ্ছেন সেটার ডিমান্ড তেমন নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই জেলা না হলে অন্য জেলা, আর যারা উপজেলা ভিত্তিক করতে চাচ্ছেন এই উপজেলা না হলে অন্য উপজেলায় যেয়ে আবার সিমিলার ভাবে আমাদেরকে সার্ভে করতে হবে। সার্ভে করে আমাদেরকে বুঝতে হবে যে এই মার্কেটের ডিমান্ড আছে কিনা। ৩ নাম্বার পয়েন্ট হচ্ছে টার্গেট মার্কেট নির্বাচন, যেটা টার্গেট মার্কেট নির্বাচনের অনেকটাই কিন্তু আমরা সার্ভের মধ্যে করে ফেলেছি। তো আমার আ খুব একজন ফেভারিট একজন ব্যক্তি হচ্ছে জ্যাক মা, মানে আলিবাবার যে প্রতিষ্ঠাতা। তো উনার একটা কোট আছে, মানে উনি একটা কথা বারবার বলেন, ওইটা আমার খুবই ভালো লাগে। বলেন যে হচ্ছে, "কখনো হাল ছাড়বা না। আজকে কঠিন, কালকে আরো কঠিন হবে। কিন্তু তার পরের দিন আলো আসবেই।" তো এই যে আপনি মার্কেট সার্ভে করতেছেন, একটা মার্কেটে ১ম এ যাবেন, যে আপনি হতাশ হয়ে যেতে পারেন। তারপরের মার্কেটে হয়তো একটু আশা দেখতে পারেন, আবার একটু হতাশ হইলেন হয়তো। কিন্তু তার পরের মার্কেটেই হয়তো অপরচুনিটি ছিল। সেজন্য আপনি হাল ছাড়বেন না। আপনি একটা উপজেলাতে যদি আপনি অপরচুনিটি না পান, পরের উপজেলাতে যাবেন। আপনি একটা জেলাতে যদি অপরচুনিটি না পান, আপনি আরেকটা জেলাতে যাবেন। হাল ছাড়া যাবে না, হ্যাঁ? আমাদের এই জার্নিতে। এখানে এই যে টার্গেট মার্কেট নির্বাচনের এখানে আমি একটা সূত্র দিয়েছি। একটা দেখেন, সূত্রটা হচ্ছে লোকেশন প্লাস বিজনেস প্লাস সমস্যা। অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট মার্কেটের নির্দিষ্ট কিছু বিজনেসের প্রতিনিয়ত যে সমস্যা হয় বা সমস্যায় পড়ে, সেই সমস্যাগুলো সমাধান করছেন থ্রু ইওর বিজনেস, মানে আপনার বিজনেসের মাধ্যমে। সো তারপরে দেখেন এখানে পরেরটা কি, তারা কি প্রতিদিন সমস্যায় পড়ে? অর্থাৎ তারা বলতে এখানে আমরা বোঝাচ্ছি যে এই যে বিজনেসম্যান, তারা কি প্রতিনিয়তই আপনি যে সলিউশনটা দিচ্ছেন, এই সলিউশনটা দিচ্ছেন কি একটা প্রবলেমের কারণে। তার মানে এই প্রতিনিয়ত তারা কি এই প্রবলেমটা ফেস করে কিনা এই বিজনেসম্যান, এইটা। আর এই যে ল্যাপটপ, ডেস্কটপে ইন্টারনেট আছে বা কিনতে আগ্রহী কিনা, এটাও খুব ইম্পোর্টেন্ট। এটাও কিন্তু আমরা সার্ভের সময় একটু আস্ক করে নিব। যে হচ্ছে তারা এই জিনিসটা হচ্ছে কিনতে আগ্রহী কিনা। যে এখন তার ল্যাপটপ, ডেস্কটপ নাই। ওই যে আমরা ৩য় নাম্বার ২০০ টা বিজনেসের মধ্যে আমরা ৩য় নাম্বার যাদেরকে রাখছিলাম যে তাদের কোনো কম্পিউটারও নাই, ল্যাপটপও নাই, ডেস্কটপও নাই। তারা হাতে কলমে ব্যবহার করে। কিন্তু তাদেরকেও আমরা একটা সময় পরে যে প্রশ্ন করব যে, "ভাই আপনার তো এই সমস্যা। আপনি কি হচ্ছে এই সমস্যার সমাধানের জন্য সফটওয়্যার নিতে হলে তো আপনার একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ লাগবে। আপনি কি এটা কিনতে আগ্রহী কিনা?" এই যে যারা হচ্ছে হাতে কলমে এই ব্যবসাটা পুরোটা পরিচালনা করতেছে, তাদের একসময় মনে হতে পারে যে, "না, আমার এই হাতে কলমে তো এটা পসিবল না। এটার জন্য যদি আমাকে একটা ল্যাপটপ কিনতে হয় আমি এটা কিনবো।" এরাই কিন্তু আবার আপনার পসিবল কাস্টমারে কনভার্ট হওয়ার পসিবিলিটি থাকবে। তারপরে দেখেন টার্গেট মার্কেটের এই সম্ভাব্য কাস্টমার সংখ্যা, যেটা আমি আগেই বলে দিয়েছি যে এই যে আপনি যখন সার্ভে করতেছেন, এই সার্ভে করে একটা আইডিয়া পাবেন। সো আপনি এই যে ২০ টা দোকানে আপনি যখন সার্ভেটা করলেন, সো তখন মোটামুটি আপনি বুঝতে পারতেছেন যে ২০ টা দোকানের মধ্যে আমার ১০ টা দোকান ইয়েস বলছে, ১০ টা দোকান নো বলছে। তো তার মানে আপনি এটা একটা তখন একটা রেশিও করবেন যে তাহলে আমার যদি এখানে ২০০ দোকান থাকে যারা অলরেডি সফটওয়্যার ব্যবহার করতেছে, তারা তো আর আমার এখন এই মুহূর্তে কাস্টমার হবে না। সো ধরলাম যে সেই সংখ্যাটা হচ্ছে আপনার ৫০। তো
বাকি তো 150 আছে যারা ম্যানুয়াল ব্যবহার করতেছে, আর যাদের হচ্ছে ল্যাপটপ ডেস্কটপ আছে কিন্তু তারা হচ্ছে ওই ইন্টারনেটও আছে কিন্তু তারা সফটওয়্যার ব্যবহার করছে না। এরা হচ্ছে মানে মেইন আপনার পটেনশিয়াল। এদের সংখ্যা যদি আপনার 100 থাকে, তার মানে আপনি ওই 20 দিয়ে আপনি করেন, তার মানে আপনার পসিবল এবং পটেনশিয়াল কাস্টমার মোটামুটি 50 জন। এই যে আপনি একটা সার্ভে করলেন, এই সার্ভে করে কিন্তু এর মার্কেট সাইজটা আপনি একটা আইডিয়া করতে পারবেন। মার্কেট সাইজ কেমন, যে এটা আপনার বিজনেসের জন্য মার্কেট সাইজটা বোঝা। সো ধরেন আপনার এই 200 জনের মধ্যে আপনি 50 জন যখন বাদ দিয়ে দিলেন, বাকি থাকে হচ্ছে 150 জন, তাই না? তো এই 150 জনকে যদি আপনি সার্ভ করতে যান, তাহলে যদি পার পারসন এই সফটওয়্যারের পিছনে 10,000 টাকা করেও যদি ব্যয় করে, তাহলে এই 150 ইন্টু 10,000 আপনি করেন, দেখেন এখানে কিন্তু একটা 1.5 কোটি টাকার একটা মার্কেট। এটা কিন্তু অনেক বড়। অ্যাজ এ সিঙ্গেল আপনি বিজনেস শুরু করতেছেন, আপনি একটা 1.5 কোটি টাকার মার্কেটে কিন্তু ইন হচ্ছেন। এটা হচ্ছে জাস্ট ওয়ান টাইম চার্জ। এবং এরপরে তো হচ্ছে আপনি কোনো ক্লায়েন্টের সাথে যদি সাবস্ক্রিপশন বেসড সাপোর্ট অ্যান্ড মেইনটেনেন্স বেসড যদি তার সাথে যেতে পারেন, তাহলে এখান থেকে তো একটা রেগুলার ইনকাম আছে। সো তার মানে মার্কেটের একটা সাইজও বোঝা যাবে যে আসলে আমি এই মার্কেটে কতদিন আমি এই মার্কেট নিয়ে কাজ করে আমি সার্ভাইভ করতে পারবো। তার মানে তখন আপনি টার্গেট নিতে পারবেন যে আমার ডেইলি কস্ট এমন, আমি XYZ লাইফ লিড করার জন্য আমি হচ্ছে এই পরিমাণ ইনকাম করতে চাই। তাহলে আমার এই পরিমাণ ইনকাম করতে গেলে আমার এই কয়টা ক্লায়েন্ট আমার মান্থলি টার্গেট করতে হবে। সো এই কয়টা ক্লায়েন্ট আমাকে মাস্ট কনফার্ম করতে হবে। এই কয়টা ক্লায়েন্ট আমাকে মাস্ট কনফার্ম করার জন্য আমার কতগুলো ক্লায়েন্টের কাছে যেতে হবে। এই যে এই টার্গেট গুলো তখন কিন্তু আপনি সেট করতে পারবেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে ভিডিওর শুরুতে আমি এই গাছটি দেখিয়েছিলাম। তখন বলেছিলাম যে আমরা আজকে এই লেসনে মাটি খুঁজে বেড়াবো। তো আমরা কিন্তু এই পুরো ভিডিওতে আমরা টার্গেট মার্কেট খুঁজে বের করেছি, যেখানে আমরা বীজ বপন করলে অ্যাকচুয়াল ফল আমরা পাবো। সো প্রপার ভাবে যদি আমরা মাটি খুঁজে না বের করতে পারি, সেখানে যদি মাটিটা যদি ভালো না হয়, সেখানে আমি যতই বীজ বপন করি না কেন, ওই গাছটা কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে না এবং দ্রুত আমাকে ফল দিবে না। মার্কেট সার্ভে হলো আপনার সেই মাটিটা খুঁজে বের করা, যে মাটিতে আপনি আসলে বীজ বপন করবেন এবং কোন মাটিতে বীজ বপন করলে সেখানে ভালো ফলাফল পাবেন, সেইটা নির্ভর করবে আপনার এই মার্কেট সার্ভের রেজাল্টের উপরে। তো তাইলে আমরা আজকের এই পুরো ভিডিওতে যেটা করলাম সেটা হচ্ছে আমরা বিজনেস আইডিয়াটাকে ফিক্সড করে ফেললাম। তারপরে হচ্ছে আমি টার্গেট মার্কেটে আমি হচ্ছে সার্ভে করলাম। আমরা প্রায় 200টা দোকানের মতো সার্ভে করেছি। তার মধ্যে দেখেছি 50টা দোকান অলরেডি সফটওয়্যার ব্যবহার করছে এবং 150টা দোকান সফটওয়্যার ব্যবহার করছে না। এই 150টা দোকানকে আবার 2 ভাগে আমরা ভাগ করেছি। 100টা দোকান তাদের ল্যাপটপ এবং ডেস্কটপ এবং ইন্টারনেট কানেকশন রয়েছে কিন্তু তারা সফটওয়্যার ব্যবহার করে না। আর 50টা দোকান তাদের হচ্ছে ল্যাপটপ, ডেস্কটপ এবং ইন্টারনেটও নাই এবং তারা হচ্ছে সফটওয়্যারও ব্যবহার করে না। তো তার মানে এই যে 150 দোকান, এই 150 দোকান হচ্ছে আমার পসিবল ক্লায়েন্ট। তো আমরা এই পুরো মার্কেটের আমরা একটা মার্কেট সাইজও আমরা বের করেছি যে পসিবল মার্কেট সাইজ। তাহলে আমার এই 150 থেকে আমি 10,000 আমার পার ক্লায়েন্টের ওয়ান টাইম চার্জ আমরা 10,000 করে চিন্তা করেছি। তাহলে কত হয়? টোটাল মার্কেটের সাইজ হচ্ছে 1.5 কোটি টাকার একটা মার্কেট এবং এই 1.5 কোটি টাকার মার্কেটের যদি আমি সাপোর্ট অ্যান্ড মেইনটেনেন্স এর হচ্ছে সাইজটা দেখি, প্রায় হচ্ছে 1,000 টাকা করে যদি পার ক্লায়েন্ট হয়, তাহলে 1.5 লাখ টাকার একটা সাপোর্ট অ্যান্ড মেইনটেনেন্স এর একটা মার্কেট, যেটা আমার প্রতি মাসেই আসা পসিবল। সো তার মধ্যে আরেকটু স্পেসিফিক করি যে আমি পসিবল মানে আমার বিজনেসের জন্য সম্ভাব্য ক্লায়েন্ট আমি কতগুলো পেলাম। আমার বিজনেসের জন্য আমি সম্ভাব্য ক্লায়েন্ট আমরা পেয়েছি হচ্ছে 100 জন। এখন আমার বিষয়টা আরো সহজ হলো এবং আমার কিন্তু আরো কনফিডেন্স বাড়লো। আমি কিন্তু শুরুতে যদি এই সার্ভে না করে আমি বিজনেসে নামতাম বা বিজনেসে যেতাম, তাহলে কিন্তু এই অন্ধকারে ঢিল ছোঁড়ার মতো হইতো। কেন? কারণ আমি জানিই না আসলে এই মার্কেটের সাইজ কত, আসলেও কাস্টমার আছে কিনা, কাস্টমারের নিডস আছে কিনা। এখন যদি এটা না জানি, আমি এখন মার্কেটে নেমে পড়লাম, বিজনেস শুরু করলাম, কিন্তু যেয়ে দেখলাম যে হচ্ছে আমি অ্যাকচুয়াল কাঙ্ক্ষিত কাস্টমার এখানে নাই। তো তখন কিন্তু আমি ফেল করব। কিন্তু এখন কিন্তু আমি জানি স্পেসিফিক আমার 100টা কাস্টমার রয়েছে। তো এখন আমি যদি এইগুলো না জানতাম, তাহলে আমি কিভাবে এই স্ট্র্যাটেজি গুলো নির্ধারণ করতাম এবং কিভাবে আমার পসিবিলিটি গুলো বুঝতে পারতাম। এবং
এখন আমার জানার কারণে আমি কিন্তু আমার ভিতর থেকে, আমার মনের মধ্য থেকে আমার কিন্তু কনফিডেন্স গ্রো করবে। যে না, আমার মার্কেট তো বেশ বড়। আমার এই মার্কেটের যে অপরচুনিটি গুলো আছে, সেই অপরচুনিটি গুলোকে আমি নার্চার করলে আমি বেশ কিছুদিন সারভাইভ করতে পারবো। সো এই যে আপনি যে বেশ অনেকদিন সারভাইভ করতে পারবেন, এটাই কিন্তু আপনার একটা কনফিডেন্স গ্রো করবে। নেপোলিয়ান হিলের নাম তো আপনারা অনেকেই শুনেছেন। উনি একজন বিখ্যাত লেখক। তো উনার একটা উক্তি আছে, যে উক্তিটা আমার খুবই ভালো লাগে। উনি বলেছেন যে, "আপনি যা ভাবতে পারেন এবং সেটা যদি বিশ্বাস করেন, তা আপনি অর্জনও করতে পারবেন।" আমি কথাটা আরেকবার বলি। আপনি যেটা ভাবতে পারেন, মানে আপনি যদি ভাবেন যে আমি এই বিজনেসটা করব বা নিয়ত করেন, এটা আপনার মাথার মধ্যে যদি আপনি নিয়ে আসেন এবং আমি এই ব্যবসাটা করে ইনকাম করব এবং এই ব্যবসাটাকে আমি অনেক বড় করব, তা আপনি অর্জনও করতে পারবেন। এই যে যখন আপনি বিশ্বাস করা শুরু করলেন, ঠিক তখন থেকেই কিন্তু আপনার ইনকাম হওয়া শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, একটা মজার জিনিস দেখাই। আজকের এই পুরো লেসনটাকে নিয়ে আমি ChatGPT তে দিয়েছিলাম যে, "তুমি একটা ইমেজ আমাকে বানিয়ে দাও।" সো হচ্ছে ও আমাকে একটা দারুণ ইমেজ বানিয়ে দিয়েছে। সেটা আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, আ খুব সুন্দর কিন্তু একটা ইমেজ বানিয়ে দিয়েছে। এসএমই ব্যবসার জন্য বিজনেস আইডিয়া ও টার্গেট মার্কেট নির্বাচন, বাংলাদেশের জেলা কনটেস্টে। সামনের যে সময়গুলো আসতেছে, এআই টেকনোলজি গুলো আরো আপনাকে এরকম সুপার অ্যাডভান্স অনেক কিছু দেওয়ার চেষ্টা করবে। সো সেইজন্য আমাদের এই বিজনেস যে সলিউশন গুলো আমরা দিচ্ছি, এই সলিউশন গুলোর সাথে কিভাবে আমাদের কাস্টমারকে আ এআই এর মাধ্যমে আরো এনহ্যান্স করতে পারি বা এআই এর মাধ্যমে হেল্প করতে পারি, সেইগুলোও কিন্তু আমাদেরকে শিখতে হবে। কাস্টমারকে সফটওয়্যার দেওয়ার পাশাপাশি উনাকে কিছু টিপস অ্যান্ড ট্রিকস ও শিখাই দিতে হবে এআই রিলেটেড, যেটা দ্বারা তার কন্টিনিউয়াস প্রতিনিয়ত সে বিজনেসে অনেক হেল্প হয়। সো আমি চেষ্টা করব ওই টিপস অ্যান্ড ট্রিকস গুলো আপনাদেরকে শেখানোর, যেগুলো হচ্ছে আসলে আপনি আপনার কাস্টমারদেরকে শেখাইলে তারা খুবই মানে উৎফুল্ল হবে। আরে, একটা দারুণ জিনিস শিখলাম। ওই জিনিসটা সে কিভাবে তার ব্যবসায় কাজে লাগাইতে পারবে বা কিভাবে তার ব্যবসায় হেল্প করবে, ওই জিনিসটাও আমি আপনাদেরকে শেখায় দিব। আপনারা আপনাদের কাস্টমারদেরকে ওইগুলো শেখাবেন। হোপফুলি তারা, আপনাদের কাস্টমাররা আপনাদের প্রতি অনেক স্যাটিসফাইড হবে। ভালো বিজনেস শুরু হয় অনুমান দিয়ে নয়। ভালো বিজনেস শুরু হয় অনুমান দিয়ে নয়, শুরু হয় কাস্টমারের সমস্যা বুঝে। অনুমান নির্ভর একটা বিজনেস স্টার্ট করা আর অন্ধকারে ঢিল ছোড়া সমান কথা। আজকে আমার এই লেসনটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যদেরকেও শেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।